আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওটি আমি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে। এই অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম হলো 3। এই অ্যাসাইনমেন্টটি এসেছে তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন অধ্যায় থেকে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হলো পোস্টার পেপারে বা ক্যালেন্ডারের উল্টো পাতায় অথবা আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের চিহ্নিত চিত্র আঁকো, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। 2. কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন চিত্রসহ বর্ণনা করো। নির্দেশনাগুলো হলো পোস্টার পেপারে বা ক্যালেন্ডারের উল্টো পাতায় অথবা আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের চিত্র অঙ্কন করে এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করবে। 2. শিক্ষার্থী কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর চিত্র পোস্টার পেপারে ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে আঁকবে এবং এর গঠন বর্ণনা করবে। তো বন্ধুরা, আমি এই অ্যাসাইনমেন্টের নির্দেশনাগুলো অনুসরণ করে একটি নমুনা উত্তরপত্র তৈরি করেছি। তো চলো দেরি না করে সেটা দেখে আসি। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান 12তম দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর 2021 উদ্ভিদ কোষ ও প্রাণীকোষের চিহ্নিত চিত্র। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ চিত্র উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণুসমূহ: কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজমীয় দাত্র, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াস, নিউক্লিয়াস আবরণী, ক্রোমাটিন তত্ত্ব, নিউক্লিওপ্লাজম, আন্তঃকোষীয় পাক, গোলজি বস্তু, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোসোম, নিউক্লিয়াস। এই চিত্রটি দেখো, মাইক্রোবিলাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, সেন্ট্রোসোম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, ক্রোমাটিন, নিউক্লিওপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোসোম, গহ্বর, নিউক্লিয়াস। চিত্র প্রাণীকোষের প্রধান অঙ্গাণুসমূহ। তোমরা চিত্র দুইটি ভালো করে দেখে নাও এবং খাতায় উল্লেখ করে নিও। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য এখন আলোচনা করব। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ তুলনার বিষয়। কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের চারিদিকে সেলুলোজ নির্মিত জড়কোষ প্রাচীর বিদ্যমান থাকে, এর নিচে প্লাজমা ঝিল্লি থাকে। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। পাতলা স্থিতিস্থাপক প্লাজমা ঝিল্লি দ্বারা প্রাণী কোষ আবৃত অবস্থায় থাকে। প্লাস্টিড। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ ব্যতীত অধিকাংশ উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। ব্যতিক্রম ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদিতে প্লাস্টিড থাকে না। প্রাণী কোষে সাধারণত প্লাস্টিড থাকে না। সেন্ট্রোসোম। উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোসোম থাকে না। ব্যতিক্রম কিছু শৈবাল, মশ ও ছত্রাকে সেন্ট্রোসোম থাকে। প্রাণী কোষে সেন্ট্রোসোম থাকে। কোষ গহ্বর। উদ্ভিদ কোষে সাধারণত বড় আকারের এক বা একাধিক কোষ গহ্বর থাকে এবং স্থায়ী হয়। প্রাণী কোষে সাধারণত কোনো কোষ গহ্বর থাকে না, থাকলেও আকারে ক্ষুদ্রাকৃতির হয় এবং ক্ষণস্থায়ী হয়। আকার। পূর্ণাঙ্গ উদ্ভিদ কোষের আকার সাধারণত পরিবর্তিত হয় না। পূর্ণাঙ্গ প্রাণী কোষের আকার পরিবর্তিত হয়। মাইক্রোবিলাই। প্লাজমা পর্দায় মাইক্রোবিলাই থাকে না। প্রাণী কোষের প্লাজমা পর্দায় মাইক্রোবিলাই থাকে। নিউক্লিয়াসের অবস্থান। নিউক্লিয়াস সাধারণত কোষের পরিধির দিকে থাকে। নিউক্লিয়াস সাধারণত প্রাণী কোষের কেন্দ্রস্থলে থাকে। সঞ্চিত খাদ্য। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য সাধারণত শ্বেতসার। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। লাইসোসোম। শুধুমাত্র বাহ্যক কোষেই লাইসোসোম থাকে। সকল কোষেই লাইসোসোম থাকে। স্নেহদ্রব্য। স্নেহদ্রব্য তরল অবস্থায় থাকে। স্নেহদ্রব্য অর্ধতরল অবস্থায় থাকে।
কোষের সকল শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর সমূহের গঠনচিত্রসহ বর্ণনা নিচে দেওয়া হলো। মাইটোকন্ড্রিয়া। প্রতিটি মাইটোকন্ড্রিয়া দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত থাকে। এটি প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, কিন্তু ভেতরের আবরণটি স্থানে স্থানে বাজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে। এ বাজগুলোকে ক্রিস্টি বলা হয়। ক্রিস্টিতে শ্বসনের অক্সিডেটিভ ফসফোরাইলেশন পর্যায়টি সম্পন্ন হয়। ক্রিস্টির উপরের চারদিকে ছোট ছোট সবিস্তক বৃত্তাকার বৃত্ত দেখা যায়। এগুলোকে অক্সিজোম বলা হয়। প্রতিটি অক্সিজোমের 3টি অংশ থাকে, যথা ভিত্তি, বৃত্ত এবং মস্তক। চিত্রটি তোমরা দেখে নাও। মাইটোকন্ড্রিয়ন, বহির্গহ্বর, অন্তঃপর্দা, অন্তঃগহ্বর, বহির্গহ্বর। যাই হোক, চিত্রটি তোমরা খাতায় উল্লেখ করে নিও। প্লাস্টিড। সাইটোপ্লাজমের মধ্যে যে সকল ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারের বস্তু দেখা যায় তাদেরকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। প্লাস্টিডের কাজ খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে, পরাগায়নে সাহায্য করে এবং ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে। উদ্ভিদ কোষে সাধারণত 3 প্রকার প্লাস্টিড থাকে, যথা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। প্লাস্টিডের চিত্রটি তোমরা দেখে নাও। ম্যাট্রিক্স, বহিস্তর, অন্তঃস্তর, স্টোমালেলাম, গ্রেনাম, গ্রেনাম চক্র বা থাইলাকয়েড, গ্রেনাম ল্যামেলাম। সেন্ট্রোসোম। এটি প্রাণী কোষে থাকে। উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়। স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে এর ভূমিকা রয়েছে। বিভিন্ন ধরনের ফ্ল্যাজেলা সৃষ্টিতেও এ অংশগ্রহণ করে। স্কিনের চিত্রটি সেন্ট্রোসোমের। তোমরা এটি ভালো করে দেখে নাও এবং এটিও খাতায় উল্লেখ করে নিও। সেন্ট্রিওল একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা নিমজ্জিত এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গগুলোকে বলা হয় সেন্ট্রিওল। এটি প্রাণীকোষের সেন্ট্রোসোম এলাকায় অবস্থান করে। উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না, তবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে, যেমন ছত্রাকে থাকে। কোষ বিভাজনের সময় আজস্ট্রাল রে গঠন এবং মেরু নির্দেশ করে। কোষ বিভাজনে এটি সাহায্য করে। রাইবোসোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণার প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবোসোম। সাধারণত অমসৃণ আন্তঃপ্লাজমীয় জালিকার উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। রাইবোসোম আদিকোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই চিত্রটি রাইবোসোমের। গোলগি বডি। গোলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলিন ন্যায় গঠন নিয়ে গঠিত সাইটোপ্লাজমিক ক্ষুদ্রাঙ্গের নাম গোলগি বডি। এটি চেষ্টা গোলাকার বা লম্বা হয়। চিত্রটি গোলগি বডি। লাইসোসোম সাইটোপ্লাজমে অবস্থানকৃত যে সকল অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় লাইসোসোম। বিভিন্ন ধরনের অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম একটি ঝিল্লি দ্বারা আবদ্ধ হয়ে একটি লাইসোসোম গঠন করে। চিত্রটি লাইসোসোমের। নিউক্লিয়াস প্রকৃত কোষের প্লাটোপ্লাজমের সবচেয়ে স্পষ্ট, ঘন, অস্বচ্ছ সজীব অঙ্গাণুটি হল নিউক্লিয়াস। আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস না থাকলেও নিউক্লিয় পদার্থ প্রতিটি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস সাধারণত গোলাকার, উপবৃত্তাকার বা নলাকার হয়ে থাকে। নিউক্লিয়াস সাধারণত কোষের কেন্দ্রস্থলে থাকে, কিন্তু পরিণত কোষে কোষ গহ্বর বড় হলে কোষ প্রাচীরের কাছাকাছি অবস্থান করে।
নিউক্লিয়াসের আয়তন বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয়। চিত্রটি নিউক্লিয়াসের। চিত্রটি তোমরা দেখে নাও ভালো করে। নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়াস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার রন্ধ্র, ক্রোমাটিন জালিকা